एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে নতুন ধরনের এক মক টেস্টের আয়োজন করেছি। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে বিষয় মক টেস্টে নেওয়া হবে সেই বিষয়টা যেন আগে প্রিমিয়ার হিসেবে জানিয়ে দেওয়া হয়। আর সেই কথা মাথায় রেখেই আমরা প্রিমিয়ার হিসেবে জানিয়ে দিয়েছিলাম যে বাংলা সাহিত্যের ইতিহাসের কথা সাহিত্য যে পার্টটা রয়েছে সেখান থেকে ৩ বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের মক টেস্ট নেওয়া হবে। আর সেই কথা অনুযায়ী আজকের এই মক টেস্টের আয়োজন। তো চলো দেরি না করে সেই মক টেস্টে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একবার দেখে নিই। আর তোমরাও এই মক টেস্টের মধ্যে নিজেদেরকে যাচাই করে নাও যে কতগুলো অ্যান্সার তোমরা সঠিক করতে পারছো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের মক টেস্টের বিষয়বস্তু হলো ৩ বন্দ্যোপাধ্যায়। আর ৩ বন্দ্যোপাধ্যায় কারা প্রত্যেকেই জানো, তবু একবার বলে দিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চলো তাহলে প্রশ্নগুলো দেখি। ১ নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাল্য স্মৃতিমূলক উপন্যাসের নাম কি? আরণ্যক, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, পথের পাঁচালী। সঠিক অ্যান্সার হবে ডি, পথের পাঁচালী। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসটির রচয়িতা প্রথমেই বলে দিয়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ২ নম্বর প্রশ্ন, পথের পাঁচালীরই পরের কথা হলো নিম্নের কোন উপন্যাসটি? আরণ্যক, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আদর্শ হিন্দু হোটেল। সঠিক অ্যান্সার হবে বি, অপরাজিত। এই উপন্যাসটিও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন। উপন্যাসটি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসের মধ্যে উদ্বাস্তু পুনর্বাসন ও কৌলিন্য প্রথার কথা রয়েছে? পদচিহ্ন, আরোগ্য নিকেতন, সন্দীপন পাঠশালা, কালান্তর। সঠিক অ্যান্সার হবে ডি, কালান্তর। কালান্তর এই উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন, একটি চড়াই পাখি ও কালো মেয়ে। উপন্যাসটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1960 খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন, 46-এর সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমি রয়েছে নিম্নের কোন উপন্যাসের মধ্যে? পদচিহ্ন, উত্তরায়ণ, মন্বন্তর, পঞ্চগ্রাম। সঠিক অ্যান্সার হবে বি, উত্তরায়ণ। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন, ভারতের নব রাজধানী দিল্লির আধুনিক জীবনযাত্রা, জন্ম নেওয়া নতুন মানসিকতা, নতুন নতুন বৃত্তির কথা নিয়ে নিম্নের কোন উপন্যাসটি রচিত হয়েছে? সংকেত, গন্না বেগম, জ্যোতিভ, সপ্তপদী। সঠিক অ্যান্সার হবে সি, জ্যোতিভ। এই উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটি প্রকাশিত হয় 1962 খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। সঠিক অ্যান্সার হবে এ, জননী। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। ৮ নম্বর প্রশ্ন, বেদেনী গল্পগ্রন্থটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাস কুমার বন্দ্যোপাধ্যায়, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ১০ নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল নির্ণয় করো। এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1908-এ জন্ম, মৃত্যু 1966, 1908, 1956, 1808, 1956, 1808, 1978। সঠিক অ্যান্সার হবে বি, 1908-এ জন্ম এবং মৃত্যু হয়েছে 1956 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায়ের। 11 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক রূপে আবির্ভাব হয়েছিল কোন পত্রিকায়? বিচিত্রা, বঙ্গশ্রী, বঙ্গদর্শন, ভারতী পত্রিকায়। সঠিক অ্যান্সার হবে বি, বঙ্গশ্রী নামক পত্রিকায়।
12 নম্বর প্রশ্ন, বাল্যকাল থেকেই কার জীবন ছিল সমস্যা সংকুল এবং তথাকথিত ছোট লোকদের সঙ্গে যার খোলাখুলি মেলামেশা ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য কোন পত্রিকায় প্রথম বের হয়েছিল? সাহিত্য পত্রিকা, বঙ্গশ্রী পত্রিকা, দিগদর্শন পত্রিকা, বিচিত্রা পত্রিকা। সঠিক আনসার হবে বি, বঙ্গশ্রী নামক পত্রিকায়। 14 নম্বর প্রশ্ন, শক্কর বাই উপন্যাসটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক আনসার হবে বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত? চতুষ্কোণ, কেদার রাজা, অশনি সংকেত, ফরিয়াদ। সঠিক আনসার হবে ডি, ফরিয়াদ। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1971 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি সালটিও। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নয়? এখানে 4টি উপন্যাস রয়েছে, কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় সেটা জানতে চেয়েছে। দিবারাত্রির কাব্য, সুতপার তপস্যা, জীয়ন্ত, ছন্দপতন। সঠিক আনসার হবে বি, সুতপার তপস্যা। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1971 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পগ্রন্থটি নিম্নের কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। কল্লোল, কালিকলম, বিচিত্রা, প্রগতি। সঠিক আনসার হবে এ, কল্লোল পত্রিকায়। কল্লোল পত্রিকায় রসকলি গল্পগ্রন্থটি 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটিও খুব গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ গল্পগ্রন্থের নাম কি? বিধু মাস্টার, উপল খণ্ড, কুশল পাহাড়ি, ক্ষণভঙ্গুর। সঠিক আনসার হবে সি, কুশল পাহাড়ি। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাকারে প্রকাশিত হয়নি? মানে এই প্রশ্নের মধ্যে বলতে চেয়েছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি? কেদার রাজা, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, দম্পতি। সঠিক আনসার হবে ডি, দম্পতি। 20 নম্বর প্রশ্ন, হরপ উপন্যাসটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ, মানিক বন্দ্যোপাধ্যায়। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1954 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাসের নাম কি? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টি প্রদীপ, চাঁদের পাহাড়, পথের পাঁচালী। সঠিক আনসার হবে সি, চাঁদের পাহাড়। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসটির প্রথম প্রকাশ কোন পত্রিকায় হয়েছিল? বিচিত্রা, বঙ্গশ্রী, মৌচাক, মহিলা পত্রিকায়। সঠিক আনসার হবে সি, মৌচাক পত্রিকায়। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত হয়? ইছামতি, দম্পতি, অশনি সংকেত, দেবযান। সঠিক আনসার হবে সি, অশনি সংকেত। 24 নম্বর প্রশ্ন, চতুষ্কোণ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1948, 1949, 1950, 1952। সঠিক আনসার হবে এ, 1948। আর এই উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রচনা থেকে মানিক বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করতেন? অতসী মামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, মাটির মাসুল। সঠিক আনসার হবে এ, অতসী মামি। অতসী মামি গল্পগ্রন্থটি থেকে মানিক বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম ব্যবহার করতেন। আর এই গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, ধনঞ্জয় নিম্নের কোন উপন্যাসের চরিত্র? জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। সঠিক আনসার হবে সি, পদ্মা নদীর মাঝি। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের মধ্যে আগস্ট আন্দোলনের রেশ রয়েছে? অহিংসা, প্রতিবিম্ব, শহরতলি, আদায়ের ইতিহাস। সঠিক আনসার হবে বি, প্রতিবিম্ব। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন,
নিম্নের কোন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত? আদায়ের ইতিহাস, মরণের ডঙ্কা বাজে, কেদার রাজা, কান্না। সঠিক অ্যান্সার হবে এ, আদায়ের ইতিহাস। 29 নম্বর প্রশ্ন, কুমুদ কোন উপন্যাসের চরিত্র? পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, আরোগ্য, ইতিকথার পরের কথা। সঠিক অ্যান্সার হবে বি, পুতুল নাচের ইতিকথা। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্বে বাংলা বিহারের দাঙ্গা নিয়ে রচিত নিম্নের কোন উপন্যাসটি? স্বাধীনতার স্বাদ, পরাধীন প্রেম, নাগপাশ, অনুবর্তন। সঠিক অ্যান্সার হবে এ, স্বাধীনতার স্বাদ। আর এই উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1950, 1942, 1952। সঠিক অ্যান্সার হবে এ, 1940। আর এই উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই উপন্যাসটির সালটিও খুব গুরুত্বপূর্ণ। 32 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল নির্ণয় করো। 1898, জন্ম, মৃত্যু 1970, 1898, 1971, 1871, 1898, 1871, 1899। সঠিক অ্যান্সার হবে বি, 1898 জন্ম আর মৃত্যু হয়েছে 1971 খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। 33 নম্বর প্রশ্ন, পঞ্চগ্রাম উপন্যাসটির রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, চৈতালি ঘূর্ণি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1931, 1935, 1936। সঠিক অ্যান্সার হবে বি, 1931। চৈতালি ঘূর্ণি উপন্যাসটি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, সালের ক্রম অনুসারে সাজাও। 4টি উপন্যাসের নাম রয়েছে এলোমেলোভাবে, সেগুলো কি বলেছে? সালের ক্রম অনুসারে সাজাতে বলেছে। চৈতালি ঘূর্ণি, নীলকণ্ঠ, প্রেম ও প্রয়োজন, পাষাণপুরী। বি নম্বর অপশনে রয়েছে দেখো, চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, নীলকণ্ঠ, প্রেম ও প্রয়োজন। সি অপশনে রয়েছে দেখো, পাষাণপুরী, চৈতালি ঘূর্ণি, নীলকণ্ঠ, প্রেম ও প্রয়োজন। ডি অপশনে রয়েছে দেখো, নীলকণ্ঠ, পাষাণপুরী, চৈতালি ঘূর্ণি, প্রেম ও প্রয়োজন। সঠিক অ্যান্সার হবে বি। দেখো বি অপশনটা কেন হলো? চৈতালি ঘূর্ণি এই উপন্যাসটি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে দেখো পাষাণপুরী, যেটি প্রকাশিত হয় 1933 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে নীলকণ্ঠ উপন্যাস, যেটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। শেষে রয়েছে দেখো প্রেম ও প্রয়োজন, যেটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। দেখো 31 থেকে 35 সালের ক্রম অনুসারে কিন্তু সাজানো হয়েছে। সঠিক অ্যান্সার তাহলে বি হবে। 36 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ উপন্যাসের নাম কি? দম্পতি, অশনি সংকেত, ইছামতি, অথৈ জল। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে ডি, অথৈ জল। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1947 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, মধ্যবিত্ত জীবনের নানাবিধ সমস্যা নিয়ে রচিত হয়েছে নিম্নের কোন উপন্যাসটি? পাশাপাশি, মাঝির ছেলে, পরাধীন প্রেম, ইতিকথার পরের কথা। সঠিক অ্যান্সার হবে সি, পরাধীন প্রেম। আর এই উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। 38 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুসাল উল্লেখ করো। 1894 জন্ম, 1945 মৃত্যু, 1894 জন্ম, 1959 মৃত্যু, 1894 জন্ম, 1950 মৃত্যু, 1794 জন্ম, 1850 মৃত্যু। সঠিক অ্যান্সার হবে সি, 1894 জন্ম এবং মৃত্যু হয়েছিল 1950 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। 39 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম সার্থক গল্পের নাম কি? উপেক্ষিতা, পুঁইমাচা, রূপ হলুদ, মেঘমল্লার। সঠিক অ্যান্সার হবে এ, উপেক্ষিতা। 40 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গল্পের মধ্যে পথের পাঁচালী উপন্যাসের বীজ নিহিত রয়েছে? উপেক্ষিতা, পুঁইমাচা, ছায়াছবি, অনুসন্ধান। সঠিক অ্যান্সার হবে বি, পুঁইমাচা। আর এই গল্পটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনার নাম কি? আদর্শ হিন্দু হোটেল, যাত্রা বদল, তৃণাঙ্কুর, কিন্নর দল।
সঠিক অ্যান্সার হবে সি তৃণাঙ্কুর। 42 নম্বর প্রশ্ন, রোমা রোলার জন ক্রিস্টোফে এর সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের সাদৃশ্য রয়েছে? চাঁদের পাহাড়, দৃষ্টি প্রদীপ, পথের পাঁচালী, অপরাজিত। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে সি পথের পাঁচালী। রোমা রোলার জন ক্রিস্টোফে এর সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সাদৃশ্য রয়েছে। 43 নম্বর প্রশ্ন, উত্তর শরৎচন্দ্র যুগের সর্বশ্রেষ্ঠ কথাকার কে ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, কত বঙ্গাব্দ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় গল্প রচনা শুরু করেছিলেন? 1330, 1332, 1334, 1335। সঠিক অ্যান্সার হবে ডি 1335 বঙ্গাব্দ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় গল্প রচনা শুরু করেছিলেন। 45 নম্বর প্রশ্ন, নিম্নের কে বাংলাদেশের গৌরব ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 46 নম্বর প্রশ্ন, উত্তর শরৎচন্দ্র যুগের শ্রেষ্ঠ কথাশিল্পী কে ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায়। 47 নম্বর প্রশ্ন, ফেরিওয়ালা গল্পগ্রন্থটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায়। আর এই গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাসের নাম কি? গণনা বেগম, রাধা, পঞ্চগ্রাম, গণদেবতা। সঠিক অ্যান্সার হবে বি রাধা। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1959 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসের মধ্যে কাহারদের জীবন কথা রয়েছে? উত্তরায়ণ, গণদেবতা, কবি, হাসুলি বাকের উপকথা। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে ডি হাসুলি বাকের উপকথা। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটির সাল ঠিক নয়? প্রকাশিত সাল দেওয়া রয়েছে প্রত্যেকটি উপন্যাসের। কোন উপন্যাসটির প্রকাশিত সাল সঠিক নয় সেটা নির্ণয় করতে বলেছে। চৈতালি ঘূর্ণি 1928, গণদেবতা 1942, আরোগ্য নিকেতন 1953, পদ্মা নদীর মাঝি 1935। সঠিক অ্যান্সার হবে ডি পদ্মা নদীর মাঝি। দেখো এখানে সাল রয়েছে 1935, সঠিক অ্যান্সার হবে 1936, কারণ পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।